ডিমের তরকারি করব। বৌমা বলছে, ছেলে বলছে মা ডিমের ঝোল করো দুপুরবেলা, ওর জন্য ডিমের ঝোল করছি, আলু দিয়ে ডিমের তরকারি। আর এদিকে তেলাপিয়া মাছ দিয়ে সজনার ডাঁটা দিয়ে আর উচ্ছে আলু দিয়ে একটা একটু সুতো মতো তরকারি করব। হয়ে গেছে, এক এক করে সব তুলে নিচ্ছি। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলু দিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, সেদ্ধ করা আলু ডিমের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো একটু ভেজে নেব। আলু দিয়ে চচ্চড়ি করছি, দেখো বসাবো এটা এক্ষুনি। চচ্চড়ির জন্য চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে মশলা দিয়ে ভেজে নেবো একবারে। দেখো মাছের ঝোলের মাছগুলো সব এক এক করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে সব। মাছের ঝোলের উচ্ছেটা আর আলুটা একসঙ্গে ভেজে নেব, খুব একটা ভাজবো না, ঝোল করবো তো ওর জন্য খুব একটা ভাজবো না, অল্প ভাজবো উচ্ছে আলুটা। আলুটা আগে ভেজে নিয়েছিলাম, সেদ্ধ করা আলুটা। এবার মশলা দিয়ে একটুখানি ভেজে নেবো। কি কি মশলা দিয়েছে সেটা বলো। কিন্তু রসুন পেঁয়াজ দিইনি, শুধু আদা জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। চিংড়ি মাছটা না, এদিকে চচ্চড়ির চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। দেখো চিংড়ি মাছটা কি কি মশলা দিয়েছে বলো। আদা আর জিরে দিয়েছি চিংড়ি মাছে, আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা দেবো দুটো। মশলাটা ভাজা হয়ে গেছে, কুমড়ো শাক আর কাঁঠাল রান্নাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে নেড়ে চেড়ে এবারে ঢেকে দেবো, ঠিক আছে? নেড়ে চেড়ে ঢেকে দেবো। ডিমগুলো একটু ফুটো করে দেবো, মশলা ঢুকে যাবে এতে। দেখো আমাদের ডিমের ঝোল হয়ে গেছে, মশলাটা দিয়ে এবারে লাভিয়ে নেব। ডিমের ঝোলে গরম মশলার থেকে মিট মশলা দিলে টেস্ট হয় ভালো, ওই জন্য আমি মিট মশলাটাই দিই ডিমের ঝোলে। আর যেহেতু তোমাকে আগেই বলেছিলাম আদা রসুন পেঁয়াজ দিইনি, শুধু আদা জিরে আর গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। কুমড়ো শাকটাও হয়ে গেছে রেডি, সবই রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ। আজকে ভিডিও এখানেই শেষ। বন্ধুরা লাইক কমেন্ট, রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।